এখানে আলাদা করে আসলে বলতেই হয় যে আপনি শেখ মাহিদিকে যে কন্টিনিউ করেছেন, মিরাজের অপশন ছিল, মিরাজকে আমরা সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে দেখছিলাম, মিরাজকে খেলানো হয়নি, দ্যাট ওয়াজ আ বোল্ড মুভ। পার্সোনালি মনে করেছিলাম হয়তো আফিফের জায়গায় মিরাজই খেলবেন, তবে শেখ মাহিদিকে খেলানোর মানে ফলটা আমরা হাতে নাতে পেয়েছি। ব্যাট হাতে রান করেছেন, 4টা উইকেট পেয়েছেন, শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, মানে ওভারঅল আউটস্ট্যান্ডিং। নিঃসন্দেহে শেখ মেহেদীকে আসলে লম্বা রেসের ঘোড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে টি-20-তে এবং তাকে সেভাবেই গড়ে তোলা হচ্ছে। ওডিআই বা টেস্টে তো তাকে কখনোই দেখা যাবে বলে মনে হয় না, কিন্তু টি-20তে তিনি মনোযোগ দিয়ে খেলেন, এনজয় করে খেলেন এবং তার মধ্যে এই অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচটা আছে, সেটা আসলে মাঠে সবসময় কাজে লাগে। বোলিংয়ের ব্যাপারে বলতে গেলে আপনি যেটা বলছিলেন আগে যে হাসান মাহমুদের বোলিং বা তাসকিন আহমেদের বোলিং, পেসে তো আমরা অনেকখানি ইমপ্রুভ করেছি। নাহিদ রানাকে হয়তো বা পরের দুটো ম্যাচের একটাতে দেখা যেতে পারে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই ব্যাপারটাও আসলে অনেক ইফেক্টিভ রোল প্লে করে কিনা টি-20তে স্পিনারদের চেয়ে পেসাররাই অনেক ক্ষেত্রে ব্যবধানটা বেশি করে দেয় নিশ্চয়ই। অবশ্যই, কোনো সন্দেহ নেই। এবং 3জন ফ্রন্টলাইনার পেসার খেলানোর পর শেখ মাহিদিকে দিয়েই কিন্তু বাংলাদেশ স্টার্ট করেছে, যেটা আকিল হোসেনকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ করেছে। এবং শেখ মাহিদি দুদিকে বল সুইং করাতে পারেন, সুইং বলতে টার্ন করাতে পারেন, এবং একই সাথে গতির সঞ্চার করতে পারেন, গতির ভ্যারিয়েশনটা তার বেশি। এবং যখন তিনি কুইকার ডেলিভারিগুলো করেন তখন কিন্তু ব্যাটসম্যানরা খানিকটা হলেও আসলে বিভ্রান্ত হয়। শেখার তিনি 4টা উইকেট পেয়েছেন এবং ইকোনমিটা দেখুন 3.25, মাত্র 13 রান দিয়েছেন, সেটা পাওয়ার প্লেতেই বল করেছেন। ওই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের যে 61 রানের 7 উইকেট গেছে, সেখানে 4টা উইকেট তিনি নিয়েছেন, প্লাস রানটাকে আটকে রাখতে সক্ষম হয়েছেন। নিশ্চয়ই দেখুন, ইকোনমি রেটটা কিন্তু আসলে কমিয়েছেন এক শেখ মেহেদী। অন্যদের দিকে যদি তাকাই, হাসান মাহমুদের ইকোনমি রেট কম ছিল, 5-এর নিচে ছিল। তানজিম সাকিব, রিশাদ হোসেন 12 এবং 8 ইকোনমি রেট, এবং তাসকিন আহমেদও 7-এর ইকোনমি রেটে বোলিং করেছেন। যেখানে টার্গেটটা আপনার 150-এর কম, সেখানে কিন্তু ইকোনমির রেটটা কমিয়ে রাখাও খুবই বলবো যে কৃতিত্বের ব্যাপার, এবং সেই জায়গায় ক্লিক করে গেছেন শেখ মেহেদী। এবং বাংলাদেশের পরের দুটো ম্যাচেও যেহেতু প্রায় একই ভেন্যুতে খেলা হচ্ছে, একই রকম উইকেটেও খেলা হবে, আমার মনে হয় এই ধারাবাহিকতাটা বজায় রাখা খুব জরুরি। আমরা সবসময় টি-20তে ইনকনসিস্টেন্সি নিয়ে আমরা আসলে কথা বলি, সবসময় এই শোতেও বলি, সবাই বলে। টিম ম্যানেজমেন্টও নিশ্চয়ই এই ব্যাপারে নজর রাখবেন। আসলে তানজিম সাকিব সম্ভবত 47 রান দিয়েছেন, প্রায় 12 করে রান দিয়েছেন, তবে প্রথম ওভারেই তিনি 20-এর উপর রান দিয়ে ফেলেছিলেন। জনসন চার্লস ওই ওভারে তার উপর আসলে চড়া হয়ে পড়ছিলেন। এবং ওয়েস্ট ইন্ডিজের এই ধরনের ব্যাটসম্যান অনেক আছেন, জনসন চার্লস বলুন, পুরান বলুন, বা ব্র্যান্ডন কিং বলুন, ফ্লেচার, পাওয়েল, যারা এক ওভারে 20-25 রান তুলে ফেলতে পারেন। তবে তানজিম সাকিবকে ওই ক্রেডিটটা আপনার দিতে হবে যে প্রথম ওভারে 20-এর উপর রান দেওয়ার পরেও পরের 3টে ওভারে তিনি কামব্যাক করেছেন। একটা ওভার বাজে যেতেই পারে, তবে ওই আত্মবিশ্বাসটা তাকে হেল্প করেছে। ওয়ানডেতে ভালো করেছেন প্রথম 2টা ম্যাচে, তৃতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এবং লিটন দাসকে ক্যাপ্টেন্সির জন্য মার্কটা আসলে আজকে দিতে হবে, যে ক্যাপ্টেন্সিটা তিনি ভালো করেছেন, নতুবা 147 রান আপনি ডিফেন্ড করতে পারতেন না। ওয়ানডেতে 0-0, 2-4-0 সম্ভবত, শেষ 5 ম্যাচে গোল্ডেন ডাক মানে 6 রান করেছেন। আজকেও গোল্ডেন ডাক তার ব্যাটে, তার অফ ফর্মটা আসলে একটু দুশ্চিন্তার কারণ। এই ওয়েস্ট ইন্ডিজের টোটাল 8টা ইনিংসের মধ্যে দেখছিলাম 5টাতেই তার সিঙ্গেল ডিজিট, এবং ব্যাক টু ব্যাক 5টা। প্রথম 3টা টেস্টের ইনিংসে তিনি ডাবল ডিজিটে ছিলেন, তারপর থেকে আসলে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন দাস, এবং ক্যাপ্টেন্সি পেয়েছেন। তার ফর্মে ফেরাটাও জরুরি। এই ম্যাচে হয়তোবা সেটার ইম্প্যাক্ট পড়েনি তার গোল্ডেন ডাক হওয়াটা, অন্যরা হাল ধরেছেন, কিন্তু রোজ কিন্তু এরকম হয় না। আপনার ক্যাপ্টেন যখন ক্লিক করবেন, এবং শুধু ক্যাপ্টেন্সি তো নয়, দলের সবচেয়ে সিনিয়র ক্যাম্পেইনারও তিনি এই দলে, তো নিশ্চয়ই পরের দুটো ম্যাচে তার রানে ফেরাটা আমরা দেখতে পাবো, এবং পরের দুটো ম্যাচেও আমরা ভালো পারফরমেন্স আশা করতে পারি। তবে এটা মনে রাখতে হবে, ওয়েস্ট ইন্ডিজ দলটা নামেভাবে শক্তিমত্তা বাংলাদেশের চেয়ে এগিয়ে, তবে যে ধরনের উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটটা আবার বাংলাদেশকে কিছুটা হলেও অ্যাসিস্ট করছে। এই ধরনের উইকেটে খেলেই বাংলাদেশ অভ্যস্ত, এবং এই ধরনের উইকেটে খেলেই কিন্তু রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়েছে। তো উইকেটটা বাংলাদেশের জন্য আশার সঞ্চার করছে। এই ধরনের উইকেটে আপনি যদি প্রথমে ব্যাটিং করেন, আপনার জয়ের সম্ভাবনা অনেকখানি বেশি, এবং আপনি যদি 130-40 করে ফেলেন, সেক্ষেত্রে আপনার জন্য ম্যাচ জেতাটা সহজ হয়ে যায়। এবং ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার আসলে ফ্ল্যাট উইকেটে খেলে অভ্যস্ত, এবং তাদের যে ধরনের পাওয়ার হিটার আছে তাদের স্কোয়াডে,
আপনি যদি ফ্ল্যাট উইকেটে খেলেন কি হতে পারে সেটা ওয়ানডে সিরিজে দেখেছি। উইকেটটা বাংলাদেশকে আশা দেখাচ্ছে টি-20তে ভালো করার। প্রথম ম্যাচটা ভালো হয়েছে, আশা করছি পরের দুটো ম্যাচের অন্তত একটা ম্যাচ জিতলেই তো সিরিজও জেতা হয়ে যায়। নিশ্চয়ই সেই প্রত্যাশা থাকবে এবং সেই ব্যাপারটা টি স্পোর্টসের পর্দায় আপনারা দেখতে পাবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.